হ্যালো লার্নার্স। তো আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি এখানে এসেছি। যে স্টুডেন্টটার জন্য আমি প্রথম বলা স্টার্ট করলাম যে আমি পার্সোনালি পড়াবো, ইভেন আমি kmod2110@gmail.com ইমেল অ্যাড্রেসটা পাবলিক করলাম। ইভেন আমার একটা চ্যানেলে যদিও মনে হয় ছিল, যাই হোক, তো এটাকে আমি পাবলিক করলাম। না, ওটা আমার চ্যানেলে ছিল না, আমি ভুল বলছি, ওটা চ্যানেলে ছিল না। তো এটাকে আমি পাবলিক করলাম, যার জন্য ফোকাসটা চলে গেছে। তো যার জন্য আমি এটাকে পাবলিক করে বললাম যে এখানে যারা যারা পড়তে চাও তারা তারা আমার সাথে যোগাযোগ করো। তো সে আমার সাথে কন্ট্যাক্টও করেছিল, ঠিক আছে। তো তার নাম হলো ইন্দ্রজিৎ দাস, ঠিক আছে। তো সে আমার সাথে কন্ট্যাক্ট করলো, সে আমার কাছে একটা ক্লাস করলো এবং সে আমাকে পেটা পর্যন্ত করেছিল অ্যাডভান্স, ঠিক আছে। কত টাকা সেটা আমি বলছি না, ঠিক আছে। তো সে আমাকে অ্যাডভান্স পেয়েছিল তার নাম এনরোলমেন্ট করার জন্য। আমার খাতায় যখন আমি স্টুডেন্ট নিই তখন একজন করে নাম এনরোল করা হয়, ঠিক আছে। তো নামের জন্য তোমাদেরকে অ্যাডভান্স পে করতে হয়, সেটাও খুব ন্যূনতম টাকা, যেটা তোমার টিউশন ফিস যেটা বলে, সেটাকে পে করতে হয়। তো সেটা পে করার পর সে ভর্তিও হলো, ঠিক আছে। আমি এনরোল করলাম এবং তাকে আমি একটা ক্লাস করালাম বোর্ডে ভালো করে বুঝিয়ে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টার ক্লাস ছিল সেটা, আই থিঙ্ক 3 ঘন্টাই হবে, ঠিক আছে। তাকে স্টিরিওকেমিস্ট্রি কত ভালো করে বোঝালাম, ইভেন সে ভালো করে বুঝলো। সে ভালো করে বোঝার পর, ইন্দ্রজিৎ, হ্যাঁ আমি তোমাকেই বলছি, তুমি সেটা ভালো করে বুঝলে, তুমি করলে। ইভেন তুমি এটাও বললে যে স্যার আপনি আমাকে ইনঅর্গ্যানিকটা পড়াবেন তো। তো আমি তোমাকে বললাম যে হ্যাঁ আমি ইনঅর্গ্যানিকটাও পড়াবো, ঠিক আছে। তো তোমার পড়া ভালো লাগলো, তুমি আমাকে সেটাও বললে যে স্যার আপনি ইনঅর্গ্যানিক পড়াবেন। আমি বললাম হ্যাঁ ইনঅর্গ্যানিকটাও আমি তোমাকে, তাহলে তুমি যখন এতই করে বলছো পড়িয়ে দেবো, ঠিক আছে। তারপর তুমি আমাকে বললে যে স্যার আপনি হোমওয়ার্ক দেবেন। তো আমি তোমাকে সেই হোমওয়ার্কটাও আমার টাইম বার করে দিলাম। আমার কিন্তু স্কেডিউল খুবই মানে হার্ড স্কেডিউল, ঠিক আছে। তো যাই হোক, সেসব কথা না বাদ দিলাম। তো আমি তোমার জন্য টাইম বার করে তোমার জন্য একার জন্য হোমওয়ার্ক বানালাম। হোমওয়ার্কটা বানানোর পর তারপর তোকে দিলাম, তুমি সেই হোমওয়ার্কটা করলে। অ্যান্ড হোমওয়ার্কটা করার পর হঠাৎ করেই সেই হোমওয়ার্কটা পাঠানোর পর থেকে তুমি আর আমাকে রিপ্লাই দিচ্ছ না। আমি সত্যি বলছি, আমি সিরিয়াসলি প্রচণ্ড টেনসড যে তোমার কী হলো। আমার মনে হয় না তুমি যেভাবে আমার সাথে বন্ডেড হয়েছিলে বা তোমার যেভাবে পড়া ভাল লেগেছে, তুমি তারপরে আমাকে হয়তো ছেড়ে দিতে পারো, এটা আমার খুব একটা মনে হয় না, ঠিক আছে। তো সেটা কোনো ম্যাটার করে না, তোমার কাছে ছেড়ে দিতেই পারো। তোমার ফিস পছন্দ নাও হতে পারে, তোমার আমার পড়ানো পছন্দ না হতে পারে, তোমার আমার কোয়ালিটি পছন্দ না হতে পারে, সেটা তোমার পছন্দ হতেই পারে। আলাদা আলাদা স্টুডেন্টের ক্যাপাসিটি আলাদা আলাদা। যারা বুঝবে তারা আমার কাছে পড়বে, যারা বুঝবে না তারা আমার কাছে পড়বে না, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু আমার কথাটা হলো, তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার একবার উচিত ছিল যে একবার হলেও স্যারকে বলা যে স্যার আমি আপনার কাছে ইন্টারেস্টেড নই, ঠিক আছে। এটা একবার তোমার বলা উচিত ছিল বলে আমার মনে হয়েছে, ঠিক আছে। তো তুমি আমাকে যে এই যে ফিজটা পে করলে, এই ফিজটার জন্যই আমার গায়ে লাগছে। সিরিয়াসলি বলছি, আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করি। আই থিঙ্ক যারা যারা আমার ভিডিও দেখছে তারা সবাই মিডল ক্লাস ফ্যামিলি, তারা টিউশন ফিজ পে করতে পারে না বলেই হয়তো ইউটিউবে এসে এইসব ভিডিওগুলো দেখছে, ঠিক আছে। তো তাদের জন্যই আমি খুব কম টাকায় এইসব টিউশনগুলো খুলবো। kmod2110@gmail.com তারা গিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো ইন্দ্রজিৎকে বলছি যে তুমি অবশ্যই একটা রিপ্লাই করো। আমি তোমাকে কতবার যে ইমেল করেছি, আজ পর্যন্ত প্রায় 10 থেকে 15টা ইমেল আমার গেছে আমার তরফ থেকে তোমার কাছে। কারণ আমি চাই না যে আমাকে টাকা দিল তাকে আমি অন্তত একটা মাস ক্লাসটা করাই, ঠিক আছে। তুমি যখন আমাকে টাকাই দিলে, তুমি যদি নাও পড়তে চাও তাহলে একটা মাস ক্লাসটা করতে পারতে, তাই না? তো যাই হোক, সেটা নিয়ে কোনো প্রবলেম নয়। তো তুমি আমাকে টাকা দিয়ে তাই জন্যই আমি তোমায় বারবার বলছি যে তুমি কিন্তু ক্লাসগুলো করো, ঠিক আছে। আর জানি না তোমার কী হয়েছে, তুমি যদি তুমি যদি ইন্টারেস্ট
ইন্টারেস্টেড নাই হতে, তাহলে তুমি বলে দিতে পারতে যে স্যার আমি আপনার কাছে পড়তে ইন্টারেস্টেড নই, তাহলেই তো হয়ে যেত। এটা তুমি একটাও রিপ্লাই করছো না, এটা একটা স্টুডেন্টের রেসপন্সিবিলিটি হতে পারে না, ঠিক আছে? আমি এটার জন্যই তোমাকে এত বড় একটা ভিডিও বানালাম, প্রায় 5 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো তোমাকে আমি কোনো কোনো কমেন্টও করছি না বা হেটও করছি না, তোমার শুধু একটাই দায়িত্ব যে তোমাকে একটা রিপ্লাই দিতে হতো। তবে আমার মনে হয় তোমার তোমার কোনো একটা প্রবলেম হচ্ছে যার জন্য তুমি আমাকে হয়তো রিপ্লাইটা করতে পারছো না। আমি হয়তো বুঝেছি, বাট সত্যি তুমি রিপ্লাইটা হয়তো করতে পারছো না, তাই জন্যই তুমি আমাকে রিপ্লাইটা করছো না। হয়তো তোমার কাছে সেই ইয়েটা নেই, বা হয়তো ফোন চুরি হয়ে গেছে, বা হয়তো ইমেল আইডিটা খুলছে না, এরকমও কিছু হতে পারে, বা আমার চ্যানেলটাই তুমি খুঁজে পাচ্ছ না, এরকমও কিছু হতে পারে। আমি এইটা ভেবেই অনেক দিন ধরে তোমার জন্য ওয়েট করছি। তুমি যেদিনকে কোনো প্রবলেম ফেস করে সেটাকে উতরে ফেলবে, সেদিনকে আমার সাথে যোগাযোগ করো, অবশ্যই আমি তোমাকে পড়াবো। তোমাকে আমার খুব ভালো লেগেছে, ইভেন তোমার পড়াশোনার করার স্টাইল, ভঙ্গি, তুমি আমার পড়া বুঝতে পারছো, সেটা তুমি বলছো, তো সেই সবই আমার ভালো লেগেছে। তো তাই জন্যই তোমার সাথে এত বাড়িয়ে প্রথম কথা হলো, ফিজটা যখন পুরোটা দিলে, পরেও যখন ফিজটা পুরোটা দিলে, তাহলে তুমি ফুল ক্লাসটা করবে না বলো? অবশ্যই করে ক্লাসটা করো। বা তুমি যদি ক্লাস না করতে পারো, তাহলে তোমার স্টুডেন্ট অনুযায়ী একটা স্যারকে একটু রেসপন্সিবিলিটি না, যে স্যারকে আমি একবার বলে দিচ্ছি, না স্যার আমি এত ইন্টারেস্টেড নই ক্লাস করতে। আমি তো বলছি যে তোমাদের যা কোনো প্রবলেম হবে না কেন, তুমি সেটা আমাকে বলবে। যদি তোমার ফিজটা বেশি লাগে, তো তুমি বলবে, আমি তাহলে ফিজ তোমার কমিয়ে দেবো। যদি তোমার ইমেল অ্যাড্রেস ছাড়া তুমি যদি বলো যে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে, তাহলে তোমাকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারি। সেটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেও পারি, ঠিক আছে? তো সেটা ইভেন গুগল মিটেও এখন গুগলের একটা চ্যাট সাইট এসছে, তো সেই চ্যাট সাইটেও আমরা কথা বলতে পারি। তো এরকম ডাউট ক্লিয়ারিং ক্লাস হতো, আরও কত কিছু ক্লাস হতো। তো তুমি হঠাৎ করেই কেন রিপ্লাই দেওয়াটা বন্ধ করে দিলে? এটাই হলো আমার মেন কথা। তো তুমি যদি দেখে থাকো ভিডিওটা, প্লিজ ইন্দ্রজিৎ দাস, যার ইমেল আইডিটা ডিজে অলোক দিয়ে কিছু একটা ছিল, আমি কিন্তু পুরো নামটা বলছি না, ঠিক আছে? প্রাইভেসির অনুযায়ী, প্রাইভেসি মেনটেন করে, যে ইন্দ্রজিৎ দাস, যারা এই ভিডিওটা দেখছেন, তো তারা প্লিজ, যদি একে কেউ চিনে থাকো, বা তার ইন্দ্রজিতের যদি কোনো বন্ধু দেখে থাকো, তাহলে অবশ্যই ওকে আমার সাথে যোগাযোগ করতে বলো। তো ইন্দ্রজিৎ দাস, প্লিজ যোগাযোগ করো আমার সাথে। আমি কিন্তু সত্যি খুব টেন্সড যে তোমার এত ভালো ফিডব্যাকের পরেও তুমি কেন আমাকে রিপ্লাইটা করছো না? তুমি আমাকে ছেড়ে দিতেও পারো, সেটা নিয়ে কোনো আমি কথা বলবোই না। তুমি ছেড়ে দিতেই পারো, তোমার ভালো নাও লাগতে পারে, তাই না? বাট তুমি একবার হলো রিপ্লাইটা দাও প্লিজ। ওকে, গুড বাই, ভালো থাকো।